মাটন রেজালা করার জন্য আমি এখানে ভিজিয়ে রাখবো, গরম জলে ভিজিয়ে রাখবো এই 2 চামচের মতো কাজু বাদাম। একটু কম হলো, 3 চামচ নিই। আর এই 2.5 চামচের মতো চার মগজ নিলাম। আমি 1 কেজি মাটন নিয়েছি। এটাকে আগে থেকেই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এতে ম্যারিনেশনের জন্য প্রথমে দই ঢালবো। এখানে 1/2 কেজি দই আছে, পুরোটা লাগবে না আমার, মোটামুটি 300 গ্রাম দই দিলেই হবে। 1 কেজি মাটনে 300 গ্রাম দই এনাফ। কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর যে গরম জলে আমি আধ ঘন্টা চার মগজ আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি, সেটা ঢেলে দিচ্ছি। এই মাটন রেজালা দেখতে মোটামুটি সাদা হবে, যার জন্য এতে কোনো হলুদের ব্যবহার হবে না। হলুদ, জিরে, ধনে এগুলোর ব্যবহার আমি করি না। সাদাটে টাইপের দেখতে হবে। তো দই আর কাজু বাদাম বাটা আর চার মগজ বাটাতেই আসল স্বাদটা আসবে। আর বাকি যা মশলা সেটা আমি কুকিং টাইমে দেব। এটা এখন ভালো করে ম্যারিনেট করে আমি 2 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা ম্যারিনেশন হবে, মাংসের ভেতরে ভালো করে এই দই আর এই সমস্ত কিছুর স্বাদটা ঢুকবে। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, কিছুটা আদা নিয়েছি আর 15-16টা রসুন নিয়েছি। আর এখানে দিয়েছি গোটা 4 শুকনো লঙ্কা, গোটা 2 দারচিনি, 1 ইঞ্চির মতো দারচিনি 2টো, আর 5টা এলাচ। এবার আমি গ্রেটারে আদাটাকে একটু গ্রেট করে নেব। আদা আর রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার 2টো পেঁয়াজ আমি পাতলা করে কেটে নেব, কুচিয়ে নেব। মোটামুটি এরকম পাতলা করে কাটলেই হবে, যতটা সম্ভব। এতে খুবই পাতলা কাটে, যথেষ্ট পাতলা কাটা হচ্ছে। মাংস রান্নার সময় এই পেঁয়াজগুলো একেবারেই গলে যাবে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইতে 2 পলা তেল দিয়ে দিচ্ছি।
আর 1 চামচ ঘি মিশিয়ে দিচ্ছি। এবার এতে 2টো তেজপাতা আমি ছিঁড়ে রেখেছিলাম দিয়ে দিলাম, 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখতে হবে শুকনো লঙ্কাগুলো যেন পুড়ে না যায়। 3টে দারচিনি দিয়ে দিলাম আর আগে থেকে ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দিলাম। গরম মশলার সুগন্ধ বেরোলে আমি এই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করে রাখা রসুনটা। রসুনটা 1 মিনিট ভাজার পর আমি গ্রেট করে রাখা আদাটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং আদা রসুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একটু চিনি দিয়ে দেবো। দু চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা মেল্ট হয়ে গেলে এবার আমি মাংসটা এতে দিয়ে দেবো। যথেষ্ট ম্যারিনেট হয়েছে এটা। মাংসটা আমি এবারে মিশিয়ে দিচ্ছি। এবার মাংসটা কষবে এতে। রেজালাতে মাংসের পিসগুলো একটু যদি বড় বড় নেওয়া হয়, বিশেষ করে লেগ পিস এবং চাপের মাংস, তাহলে খুব ভালো হয়, টেস্ট আরো ভালো হয়। এর মধ্যে তো আমি গোটা গোলমরিচ দিয়েই দিয়েছিলাম ম্যারিনেশনের সময়, তো এখন আর গোলমরিচ গুঁড়ো বা অন্য কিছু আমাকে দিতে হবে না। এই লাগা দইগুলো আমি একটুখানি জল দিয়ে পরে আমি এতে দিয়ে দেবো।
এটা আমি এবারে ঢাকা দিয়ে দেব। এটা এবারে রান্না হোক। 6-7 মিনিট পরে আমি চেক করব এটা আবার কেমন হলো। 10 মিনিট হয়ে গেছে, এটা ফুটছে, একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর একটু কষবে, তো আবার ঢাকা দিয়ে দিই। এটা প্রায় 15 মিনিট কষেছে, তেলগুলো সব বেরিয়ে এসছে। এবার আমি এটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করব, কারণ একটা অন্তত সিটি দিতে হবে। প্রেসার কুকারে মাংসটা ট্রান্সফার করে এবারে যতটুকুনি ওই দই দেওয়া জলটা ছিল, ম্যারিনেশনের পর যে জলটা দিয়ে আমি বাটিটা ধুয়ে নিয়েছিলাম, সেটা এর মধ্যে ঢেলে দিয়ে নুন মিষ্টি চেক করে আমি এবারে প্রেসার কুকারের লিড বন্ধ করে দিচ্ছি। একটা সিটি হবে, তারপরে আমি এটা অফ করে দেবো। আমার মাংসটা একটা সিটি হয়ে গেছে, তো তাই জন্য ওটাকে আমি ওপাশে সরিয়ে রেখেছি, আর এই সাইডে আমি পরোটা বেলে নিচ্ছি। রেজালা পোলাও দিয়েও খাওয়া যায়, পরোটা দিয়েও খাওয়া যায়। তো আমার মেয়ে আর হাজব্যান্ড বলেছে যে আজকে ওরা পরোটা দিয়ে খেতে চায়, তো সেহেতু আমি পরোটা বানাচ্ছি। আটা ময়দা মিশিয়ে আমি একটু তেল আর ঘি মিশিয়ে ময়ান দিয়ে এটাকে আটা ময়দা মিশিয়ে এটাকে মেখেছি। তো ভাজার সময় ঘিয়ের গন্ধটা উঠছে। মাংসটার মধ্যে
সব শেষে আমি 1 চামচ ঘি মিশিয়ে দিয়েছি। এবার আমি মাংসটা ডিশ আউট করছি, বাটিতে বাটিতে বেড়ে দিই। আইরে আসি। এসো, আনবো না, এসেছি, এসে গেছে। বসো, আর গরম গরম খেয়ে নাও। পরোটা দিয়ে দিই। বস। এসো। দুটো দুটো করে প্রথমে দিলাম, গরম গরম খাও। স্যালাডটা নিয়ে নে। খেয়ে দেখ কিরম হয়েছে। তোমরা খেতে শুরু করো। হ্যাঁ, খাবো। হ্যাঁ। কেমন হয়েছে রে মাংসটা? খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লাগছে। নরম হয়েছে? আচ্ছা, খাও বাবু। খুব ভালো হয়েছে। খেয়ে দেখো। জল খাই সবার আগে। তাহলে বন্ধুরা, এখন তাহলে শেষ করছি। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর তাহলে এখন শেষ করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।